আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে তৃতীয় সেশনের 5 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। তৃতীয় সেশনের লেখাগুলোতে বলা হয়েছে এই সেশনের শুরুতে আগের দিনের মডেলগুলো দেখে আগের আলাপগুলো একবার জ্বালাই করে নাও। এখানে তোমাকে বলা হয়েছে তোমরা পূর্ববর্তী সেশনে পৃথিবীর যে মডেলটি তৈরি করেছো তা পুনরায় একবার দেখে নাও। তারপরে বলা হয়েছে এবার অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার, অক্ষাংশের ভিত্তিতে বিভক্ত বিভিন্ন অঞ্চল সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। বইয়ে দেওয়া প্রশ্ন তিনটির উত্তর কি হতে পারে তা নিয়ে দলে সিদ্ধান্ত নাও। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে তোমাদের উত্তরগুলো আলোচনা করো। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার, অক্ষাংশের ভিত্তিতে বিভক্ত বিভিন্ন অঞ্চল সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নিতে হবে। তারপর বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে যে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর কি হবে তা তোমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নাও। আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখানে যে প্রশ্ন তিনটি করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 135 পৃষ্ঠায় যে প্রশ্ন তিনটি করা হয়েছে প্রথমে আমরা এই প্রশ্ন তিনটি দেখে নিব। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে তুমি কি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করেছো? কর্কটক্রান্তির উপরে থাকলে 21শে জুন দুপুর 12টায় তোমার কোনো ছায়া পড়বে না, কথাটির অর্থ কী? আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমার স্কুলটি কি বিষুবীয় অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে? আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে তুমি কি জানো যে দৈর্ঘ্যের একক মিটারকে এমনভাবে নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিল যেন পৃথিবীপৃষ্ঠে তুমি যদি উত্তরে কিংবা দক্ষিণে ঠিক 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার অক্ষাংশ 1 ডিগ্রি পরিবর্তন হবে। হিসাব করে দেখাও সেটি সত্য। এখানে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। আমাদের প্রথম প্রশ্নটির প্রথম অংশে বলা হয়েছে তুমি কি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করেছো? এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমরা পৃথিবীর মডেলটিকে পুনরায় একবার দেখে নিব। আমাদের পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে এটিকে বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে আমাদের আরও একটি রেখা অতিক্রম করেছে, এই রেখাটিকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। তোমরা জেনে অবাক হবে যে এই কর্কটক্রান্তি রেখাটি আমাদের বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। আমরা যদি বাংলাদেশের মানচিত্রটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের রাঙামাটি থেকে শুরু হয়ে খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ এবং সর্বশেষ চুয়াডাঙ্গার উপর দিয়ে অতিক্রম করেছে। এখানে একটি বিষয় উল্লেখ্য আমার নিজ জেলা খাগড়াছড়িতে, তাই আমি খাগড়াছড়িতে কর্কটক্রান্তি রেখাটিকে অতিক্রম করেছি। এছাড়াও আমি খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা শহরের মধ্যে কর্কটক্রান্তি রেখাটিকে অতিক্রম করে ঢাকায় গিয়েছি, তাই আমি কর্কটক্রান্তি রেখাটিকে 2টি জেলা থেকে অতিক্রম করেছি। আমি যেহেতু কর্কটক্রান্তি রেখাটিকে অতিক্রম করেছি তাই আমি আমার নমুনা উত্তরটি এভাবে লিখেছি। হ্যাঁ, আমি কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছি। কর্কটক্রান্তি রেখাটি বিষুব রেখার সাপেক্ষে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। এটি বাংলাদেশের রাঙামাটি থেকে শুরু হয়ে খাগড়াছড়ি ও কুমিল্লা শহরের উপর দিয়ে চুয়াডাঙ্গা পর্যন্ত মোট 11টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। আমার নিজ জেলা খাগড়াছড়িতে আমি কর্কটক্রান্তি রেখাটিকে অতিক্রম করেছি। এছাড়া আমি খাগড়াছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা শহরে কর্কটক্রান্তি রেখাটি অতিক্রম করেছি। প্রথম প্রশ্নটির দ্বিতীয় অংশে বলা হয়েছে কর্কটক্রান্তির উপরে থাকলে 21শে জুন দুপুর 12টায় তোমার কোনো ছায়া পড়বে না, কথাটির অর্থ কী? এখানে আমাদের একটি বিষয় উল্লেখ্য 21শে জুন দুপুর 12টায় কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এই দিন যদি তুমি কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থান করো তাহলে সূর্য তোমার ঠিক মাথার উপরে অবস্থান করবে। যেহেতু সূর্য তোমার ঠিক মাথার উপরে অবস্থান করবে তাই তোমার কোনো ছায়া
ছায়া পড়বে না। তো এই ঘটনার প্রেক্ষিতে আমি নমুনা উত্তরটি যেভাবে লিখেছি, কর্কটক্রান্তি রেখার উপরে থাকলে 21শে জুন দুপুর 12টায় আমার কোনো ছায়া পড়বে না। কথাটির অর্থ হচ্ছে প্রতি বছর 21শে জুন দুপুর 12টায় কর্কটক্রান্তি রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বালম্বিভাবে পড়ে, অর্থাৎ সূর্য আমাদের ঠিক মাথার উপরে থাকায় কর্কটক্রান্তি রেখায় দুপুর 12টায় আমাদের কোনো ছায়া পড়বে না। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তোমার স্কুলটি কি বিষুবীয় অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে? এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমরা পৃথিবীর মডেলটিকে পুনরায় একবার দেখে নেব। আমাদের পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা। বিষুব রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে রয়েছে আমাদের কর্কটক্রান্তি রেখা। এই বিষুব রেখা থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে এটিকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আমাদের বিষুব রেখার 23.5 ডিগ্রি দক্ষিণে আরও একটি রেখা রয়েছে, এই রেখাটিকে বলা হয় মকরক্রান্তি রেখা। এই বিষুবীয় রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যবর্তী এই অঞ্চলটিকেও বলা হয় বিষুবীয় অঞ্চল, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত এই পুরো অঞ্চলটিকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আমাদের কর্কটক্রান্তি রেখার উপরে আরও একটি রেখা রয়েছে, এই রেখাটিকে বলা হয় উত্তর মেরু রেখা। এটি বিষুব রেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে অবস্থিত। আমাদের এই উত্তর মেরু রেখা এবং কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। তোমরা জানো আমাদের বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখাটি অতিক্রম করেছে, তাই বাংলাদেশের নিচের অংশটি হচ্ছে বিষুবীয় অঞ্চলের মধ্যে এবং বাংলাদেশের উপরের অংশটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে। আমরা যদি পুনরায় বাংলাদেশের মানচিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের রাঙামাটি থেকে শুরু হয়ে বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে সেটি চুয়াডাঙ্গাতে শেষ হয়। কর্কটক্রান্তি রেখার নিচের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলের মধ্যে এবং কর্কটক্রান্তি রেখার উপরের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হচ্ছে বিষুবীয় অঞ্চলের মধ্যে এবং বাংলাদেশের উত্তর অঞ্চল হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে। যেহেতু আমার স্কুলটি খাগড়াছড়ির মানিকছড়িতে পড়েছে আর এটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মধ্যে পড়েছে, তাই আমার স্কুলটি বিষুবীয় অঞ্চলের মধ্যে পড়েছে। আমার স্কুলটি যেহেতু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মধ্যে পড়েছে অর্থাৎ বিষুবীয় অঞ্চলের মধ্যে পড়েছে, তাই আমি নমুনা উত্তরটি এভাবে লিখেছি, আমার স্কুলটি বিষুবীয় অঞ্চলে পড়েছে। এটার ব্যাখ্যা হিসাবে আমি লিখেছি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝখানের অঞ্চলটিকে হলো বিষুবীয় অঞ্চল। বাংলাদেশের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখাটি অতিক্রম করেছে, তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চল হলো বিষুবীয় অঞ্চল এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। আমার স্কুলটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পড়ায়, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে পড়েছে, তাই আমার স্কুলটি বিষুবীয় অঞ্চলে পড়েছে। আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, তুমি কি জানো যে দৈর্ঘ্যের একক মিটারকে এমনভাবে নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিল যেন পৃথিবী পৃষ্ঠে তুমি যদি উত্তরে কিংবা দক্ষিণে ঠিক 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার অক্ষাংশ 1 ডিগ্রি পরিবর্তন হবে। হিসাব করে দেখাও সেটি সত্য। এখানে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যে সকল তথ্য দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। আমরা পৃথিবীর ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করি, তাই আমরা লিখে নিচ্ছি 8 সমান 6000 কিলোমিটার। আমাদের পৃথিবীটি যেহেতু বৃত্তাকার তাই আমরা লিখেছি বৃত্তের পরিধি বা পৃথিবীর পরিধি। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, আমরা এখানে 2 লিখলাম, তারপরে পায়ের মান হচ্ছে 3.1416 আর আমাদের আর এর মান দেওয়া রয়েছে 6000, তো আমরা এখানে 6000 লিখলাম। আমরা যদি এখানে হিসাব নিকাশ করি তাহলে আমরা পাচ্ছি পৃথিবীর পরিধি 37,699.2 কিলোমিটার। আবার আমরা জানি পৃথিবীর মোট অক্ষাংশ হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 37,699.2 কিলোমিটার পরিধি অতিক্রম করা মানে
তুমি পৃথিবীর 360 ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করা। তাই আমরা লিখতে পারি 37,699.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে অক্ষাংশের পরিবর্তন হয় 360 ডিগ্রি। আর আমরা যদি 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি তাহলে অক্ষাংশের পরিবর্তন অবশ্যই কম হবে। তাই আমরা এখানে 360কে 37,699.2 দ্বারা ভাগ করে নিয়েছি। তারপরে আমাদের বলা হয়েছিল তুমি যদি 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার অক্ষাংশ 1 ডিগ্রি পরিবর্তন হবে, সেটা দেখাতে বলা হয়েছে। তাই আমি লিখেছি 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে অক্ষাংশের পরিবর্তন। যেহেতু 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে অক্ষাংশের পরিবর্তন বেশি হবে তাই আমি এখানে গুণ করেছি। আর এখানে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমরা পাচ্ছি 0.955। এটাকে আমরা প্রায় 1 ডিগ্রি বলতে পারি। অতএব আমি বলতে পারি আমি যদি পৃথিবী পৃষ্ঠে উত্তরে কিংবা দক্ষিণে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করি তাহলে আমার অক্ষাংশ 1 ডিগ্রি পরিবর্তন হবে। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সেশনের পরবর্তী কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।